স্বয়ং যিনি সৈয়দুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে শান মোবারক করেন, মান আনফাকা দিরহামান ফি মাউলিদি ইকরামান, যে আমার সম্মানিত বেলাল সম্মানার্থে মাত্র 1 দিরহাম খরচ করবে। 1 দিরহাম সাধারণভাবে বলা হয়, সাধারণ হিসেবে 200-250 টাকা হতে পারে বর্তমান পরিস্থিতিতে। 1 দিরহাম যে খরচ করলো আমার সম্মানিত বেলাল ওনার সম্মানার্থে, সম্মান ইকরামান, ফাকার নাম আনফাকা জাবালান মিন যাহাবিন আহমার ফিল ইয়াতামা ফি সাবিলিল্লাহ। স্বয়ং যিনি সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই সম্মান করেন যে আমার সম্মানার্থে, আমার বিলাদস্য ওনার সম্মানার্থে কেউ যদি মাত্র 1 দিরহাম খরচ করে তাহলে সেটা কি হবে? স্বয়ং যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, ওনার সম্মানার্থে ওনার রাস্তায় এটি মিসকিনদের যদি 1 পাহাড় পরিমাণ স্বর্ণ, লাল স্বর্ণ যে দুষ্প্রাপ্য, 1 পাহাড় পরিমাণ স্বর্ণ যদি খরচ করা হয় যত ফজিলত পাবে, আমার সম্মানার্থে, আমার বেলাদস্য ওনার সম্মানার্থে সেই উপলক্ষে মাত্র 1 দিরহাম খরচ করলেই সেই সমপরিমাণ ফজিলত লাভ করবে। সুবহানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে ওনার সম্মান কতটুকু? তাহলে এই ফালিয়া ফরও শরীফ সৈয়দুল এসে পালন করে কত ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহ। বলেছে খায়রুম মিম্মা ইয়াজমাউন কুল বিফদলিল্লাহি বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমরা যে আমার সম্মানিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাভ করতে পারলে ফজল মোবারক রহমত হিসেবে ওর জন্য খুশি মনে প্রকাশ করো। এই খুশি মনে কতটুকু ফজিলতপূর্ণ, তোমাদের জিন্দেগির সমস্ত ইবাদত বন্দেগী থেকেও সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত। সুবহানাল্লাহ। কারণ 1 লাল পাহাড় পরিমাণ স্বর্ণ কেউ খরচ করতে পারবে না। 1 লাল পাহাড় পরিমাণ স্বর্ণ কেউ খরচ করতে পারবে, তার কারণেই একটা পাহাড় তো অনেক, কত বড় পাহাড় সে নির্দিষ্ট করা হয়নি, এত স্বর্ণ তো নেই, তাহলে খরচ শুরু করতে হয়। মাত্র 1 দিরহাম খরচ করলেই সে সমপরিমাণ ফজিলত সে লাভ করবে। সুবহানাল্লাহ। তাহলে ওনার সম্মান কতটুকু, তাহলে কত খুশি প্রকাশ করতে হবে। ফালিয়া ফরও শরীফ তাহলে কতটুকু পালন করতে হবে, এটা ফিকির করতে হবে। এটা মানুষ তো ফিকির করে না। ফিকির করলে তার জন্য বুঝতে সহজ, অনেকে বুঝবে না।